আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। আমাদের এখানে কিন্তু 2-3 দিন হয় প্রচুর বৃষ্টি হচ্ছে। কোথাও বৃষ্টি হয় কিনা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এত বৃষ্টি কি বলবো। অনেকে কিন্তু বৃষ্টিটাকে বেশ এনজয় করে, বৃষ্টির আওয়াজ শুনতে অনেকে বেশ পছন্দ করে। বিশেষ করে যাদের টিনের ঘর তারা কিন্তু বৃষ্টির আওয়াজটা সবচেয়ে বেশি শুনতে পায়। আমিও কিন্তু বৃষ্টির আওয়াজ বেশ পছন্দ করি। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে প্রচুর রোদ, এত রোদ, আকাশটা নীল, সেই সাথে কিন্তু ছোট ছোট মেঘের খণ্ড বা মেঘের কণা বলতে পারেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এরকম পরিবেশ হলে সত্যি অনেক ভালো লাগে, তবে সেই সাথে কিন্তু প্রচুর গরম লাগে। তো আজকে দুদিন কিন্তু বৃষ্টি হওয়াতে পরিবেশটা অনেকটাই ঠান্ডা। ঠান্ডা পরিবেশ কিন্তু এমনিতেও সবার ভালো লাগে। চলে এসেছি পুকুর পাড়ে। পুকুর পাড়ে আসার মূলত কারণ হচ্ছে মেঘের যে কণাগুলো, এই কণাগুলো দেখার জন্য। বাড়িতে যেহেতু প্রচুর গাছ রয়েছে, গাছের কারণে কিন্তু দেখতে পাই না, তো একটু খোলামেলা জায়গা আসলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং দেখা যায় ক্লিয়ারভাবে। এই কারণে কিন্তু পুকুর পাড়ে আসা। যেহেতু পুকুরটা অনেকটি জায়গা জুড়ে, তো মেঘের কণাগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, এটা দেখতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখন যে আমি গাছের ফুলগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে জলপাইয়ের ফুল। জলপাইয়ের তো এখন সিজন নেই, এখন কিন্তু মাত্র ফুল আসা শুরু হয়েছে। এই ফুলগুলোতে সবসময় মৌমাছি বসে, আমার কাছে সত্যি এতটা ভালো লাগে। এখান থেকে মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে। তো যাই হোক, আমাদের বাড়িতে নানা ধরনের কিন্তু ফল গাছ আছে, অনেক ভিডিওতে আমি বলি এবং আপনাদের সাথে প্রতিটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এটা হচ্ছে জলপাইয়ের ফুল। মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেকটাই বড়, তারপরে কিন্তু খুব কষ্ট করে আপনাদের মাঝে শেয়ার করা। দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দরভাবে ফোটে। আল্লাহ তাআলার প্রকৃতি সত্যি এত সুন্দর, বলার মতো না। আমি যে গাছের দিকেই তাকাই সত্যি আমি অনেক মুগ্ধ হয়ে যাই। আসলে আল্লাহ তাআলার প্রকৃতি এতটাই সুন্দর, প্রকৃতিকে যারা ভালোবাসে তারা নিচে বুঝতে পারে। আমার যখন মন খারাপ হয় বা আমি একা থাকি, ওই সময়টাতে কিন্তু আমি গাছের দিকে তাকাই। প্রত্যেকটা গাছের দিকে তাকালে এক একটা অ্যান্সার খুঁজে পাই। এতটা ভালো লাগে কি বলবো। মন খারাপ হলে সেটাও কিন্তু ভালো হয়ে যায়। মাঝে মাঝে ভাবি আল্লাহ তাআলা এই পৃথিবীটা কিভাবে সাজিয়েছেন, হয়তোবা আমার সামর্থ্য হবে না পৃথিবীর এক কোণাও দেখার, তারপরে কিন্তু কল্পনায় থাকে যে কিভাবে সাজিয়েছেন সেটা দেখার জন্য। এই সৌভাগ্য কখনো হবে না জানি, তারপরেও খুব ইচ্ছে হয় দেখতে। গাছ থেকে কিন্তু কয়েকটা ফুলের ছড়ি হাতে করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এত ভালো লাগে কি বলবো। ফুলের কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আর সব সময় ফুল গাছের নিচে এসে ফুলের কিন্তু সুঘ্রাণ নিতে থাকি, এটা আমার একটা অভ্যাস। আর ফুলের যে পাপড়িগুলা, এগুলো তো ছোট ছোট ফুল, এখান থেকে পাপড়ি নেওয়া যায় না। যারা কখনো জলপাইয়ের ফুল বাস্তবে দেখতে পাননি তারা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, চলে এসেছি নাস্তা তৈরি করার জন্য। প্রতিদিন কিন্তু কোনো না কোনো নাস্তা তৈরি করতে হয়। সংসার জীবনে কিন্তু প্রত্যেকটা নারীর একটা ঝামেলা, রান্নাবান্না, নাস্তা তৈরি করা, বাচ্চারা কোনটা খাবে, নিজে খাই বা না খাই সেটার দিকে কিন্তু কখনোই তাকাই না। সব সময় চেষ্টা করি বাচ্চারা কোনটা খাবে সেটা তৈরি করে দেওয়ার। ঘরে যেহেতু কলা ছিল, অনেকেই জানেন আমার বাড়িতে প্রচুর কলা গাছ আছে। কলা কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে, তো কলা দিয়ে চেষ্টা করি কোনো না কোনো কিছু তৈরি করার। আজকে কিন্তু আমি পিঠা তৈরি করব, তবে সবচেয়ে যেটা বেশি তৈরি করা হয় সেটা কিন্তু কলার পিঠা। এটাই আমি খুব সহজভাবে তৈরি করি। কলার পিঠা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। কলাতে যেহেতু অনেক ধরনের পুষ্টি আছে, সব সময় চেষ্টা করি বাচ্চারা যদি এভাবে না খায় একটু পিঠা তৈরি করে খাওয়ার জন্য। আসলে বাচ্চারা তো খাবার নিয়ে খুবই ঝামেলা করে, খুবই অনীহা। বিশেষ করে আমার ছোট বাচ্চাটা কিন্তু খাবার নিয়ে খুবই ঝামেলা করে। এমনিতে কলা খেতে দিলে কিন্তু সে খেতে চায় না, কারণ সব সময় ঘরে কলা থাকে, তো এক জিনিস বারবার খেতে কিন্তু কারো ইচ্ছে হবে না। তো যার কারণে চেষ্টা করি একটু অন্যরকমভাবে খাওয়ানোর। তো এখানে কিন্তু আজকে আমি পিঠা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কলাগুলো কিন্তু খুবই ফ্রেশ, দেখতেও ভীষণ কিউট। আর গাছ পাকা কলা সত্যি অনেক মিষ্টি হয়। এখানে কিন্তু চিনিও ব্যবহার করা লাগে না, আমি মাঝে মাঝে কিন্তু হালকা একটু চিনি দিয়ে থাকি। এই তো আমার এখানে কিন্তু কলাগুলো ছিলা হয়ে গেছে। কলার যে একটা খোসা, সেই খোসাটা আমি আবার সবসময় গাছের গোড়ায় দিয়ে থাকি। বাড়িতে যেহেতু সবজি গাছ রোপণ করি, তো গাছের গোড়ায় দিলে দেখা যায় জৈব সার হিসাবে ব্যবহার হয়। সংসার জীবন সত্যি অনেক কঠিন,
সংসার জীবনে কোনো মায়ায় যখন কোনো মেয়ে পড়বে তখন কিন্তু সে সবসময় চেষ্টা করবে সংসারটা কিভাবে আগলে রাখা যায়। তখন কিন্তু কোনো জিনিস অপচয় হতে দিবে না। যেমন আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে কিন্তু কলাগুলো একটু হাতেই আমি মথে নিব। দেখা যায় ব্লেন্ডার করে নিলে খুবই মিহি হয়ে যায়, তো সেটা চাইতে একটু মথে নিলে আমার কাছে ভালো হয় আর কি, পিঠাটা বানাতেও খুব সুন্দর হয়। তো এখানে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব কিছু আটা। দুটো মিশ্রণের মাধ্যমেই কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করে নিব। এই পিঠাটা এভাবে করে তৈরি করে খেলে ভীষণ মজার হয়। অনেকে কিন্তু শুধুই চালের গুঁড়া ব্যবহার করে, তবে সেটা না দিয়ে সাথে যদি একটু আটা দেওয়া হয় বা ময়দা দেওয়া হয়, খেতে কিন্তু খুবই সফট হয়। শুধুই যদি চালের গুঁড়া দেওয়া হয় তাতে করে দেখা যায় পিঠাটা কিন্তু খুবই শক্ত হয়ে যায়। আর যদি শুধু আটা দিয়েই পিঠাটা তৈরি করা হয় তাহলে দেখা যায় খুবই নরম হয়ে যায়। তো আমার কাছে মনে হয় কিছু চালের গুঁড়া কিছু আটা দুটো মিশ্রণে যদি পিঠাটা তৈরি করা হয় খেতে কিন্তু খুবই মজার হয়। তো যারা কখনো খান নাই তারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি জানি অনেকে কিন্তু কলার পিঠা তৈরি করে, কলা দিয়ে অনেক রেসিপি তৈরি করে, তবে আমিও কিন্তু মাঝে মাঝে করে থাকি। তবে আমার কাছে মনে হয় যেটা সহজ হয় সেটাই আমি সবচেয়ে বেশি করে থাকি। আসলে আমার সংসারে কিন্তু প্রচুর কাজ, আমার হাতে এতটাই সময় কম থাকে, আমি কিন্তু কখনোই আপনাদের মাঝে আমার ঘরের যে ভিডিওগুলো, যেমন কিচেন ঘর পরিষ্কার, ফার্নিচার পরিষ্কার, এইসব কিন্তু কখনোই শেয়ার করতে পারি না। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা খুব সুন্দরভাবে শেয়ার করে, আমার কাছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আসলে একা মানুষ, সাথে দুটি বাচ্চা, তো সব কিছু মিলেঝিলে দেখা যায় আমার হাতে ওরকম সময় হয় না। অনেকের তো হেল্পিং হ্যান্ড থাকে, আমার সেটা নেই। নিজের একা হাতেই কিন্তু নিজের সংসারে কাজগুলো করতে হয়। অনেক মেয়েদের জীবনে কিন্তু এরকম, হয়তোবা কিছু কিছু মেয়েদের ভাগ্য খুবই ভালো যাদের কিন্তু হেল্পিং হ্যান্ড আছে। একটা মেয়ে সংসার জীবনে সুখী হবে না দুঃখী হবে এটা কিন্তু একমাত্র ডিপেন্ড করে স্বামীর উপর। তো যাই হোক, এইদিকে দেখেন আমার কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি কিন্তু পিঠা অনেকগুলোই তৈরি করেছি, আপনাদের সাথে কিন্তু অল্প কিছু শেয়ার করছি। তো একটু ঠান্ডা হলেই আমি কিন্তু খেয়ে নিব। আসলে গরম গরম খেতে এক ধরনের ভালো লাগা, আর একটু যখন ঠান্ডা হয় সেটা কিন্তু আরেক ধরনের ভালো লাগা। আমি তালের পিঠা বলেন, কাঁঠালের পিঠা বলেন, সেই সাথে কলার পিঠা, এই পিঠাগুলো একটু বাসি হলে আমার কাছে খেতে ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, তবে গরম গরমও খেতে যে ভালো লাগে না এমনটা কিন্তু না, সেটাও কিন্তু এক ধরনের ভালো লাগা। এর পাশাপাশি এখানে ছোট বাচ্চার জন্য কিন্তু ছোট একটি মুরগির বাচ্চা ফ্রাই করছি, কারণ ছোট মানুষ অনেক সময় কান্নাকাটি করলে আমি কিন্তু এরকমটা করে দিই। অনেকেই জানেন যে আমি হাঁস মুরগি পালন করি, তো আমার হিসেব হচ্ছে মুরগি বড় হলেও বাচ্চারা খাবে, আর এখন যে ছোট এখনই কিন্তু বাচ্চারাই খাবে। তবে আমি যতটুকু জানি যে ছোট মুরগিতে বেশি পুষ্টি থাকে, ওই হিসেবে মাঝে মাঝে বাচ্চাকে যদি এভাবে একটু লবণ মরিচ সাথে একটু মশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করে দেওয়া হয়, বাচ্চা কিন্তু কুটকুট করে সুন্দরভাবে খেয়ে নিতে পারে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগা কাজ করে। অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু খুবই কান্নাকাটি করে, কেন কান্নাকাটি করে এটা কিন্তু বুঝতে পারি না। অনেক সময় বাচ্চাদেরকে যদি এইভাবে করে দেওয়া হয় বাচ্চারা কিন্তু খেয়ে থাকে। আমার বাচ্চাটার এমনিতে একটা অভ্যাস আছে, সে কিন্তু সব সময় কান্নাকাটি করবে, ক্ষুধা লাগলে কিন্তু সে কখনই বলে না। তো ওর কান্নাকাটির মাধ্যমেই কিন্তু আমি কিছুটা হলেও বুঝতে পারি যে ও কেন কান্না করে। আজকে দুপুরে রান্না করার জন্য এখানে কিছু সামুদ্রিক মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সামুদ্রিক মাছের কিন্তু প্রচুর দাম, তারপরে কিন্তু মাঝে মাঝে খেতে হয়। আর বাচ্চাদের জন্যই কিন্তু মূলত মাছ রান্না করা, বাচ্চারা তো ছোটো মাছ কখনই খেতে পারে না। এখানে নিয়েছি লাউ, সাথে নিয়েছি আলু। আমি যখনই তরকারি রান্না করি সেখানে কিন্তু একটা দুটো আলু দিয়ে থাকি, আলুটা দিলে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা বেশি বেড়ে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, টাটা।